ধান জমিতে আপনি পার্চিং করেছেন, অর্থাৎ এখানে খুঁটি পুঁতে দিয়েছেন। প্রিয় দর্শক, ধান জমিতে মরা ডালপালা বা খুঁটি পুঁতে দিলে কি উপকারিতা রয়েছে আমি আজকে আমার কৃষক ভাইয়ের মুখেই শুনবো। মানে খুঁটি দেওয়া না, মানে ওই যে একটা ফুক কা খুব উগার ওইছে। আচ্ছা, এই যে আপনি দেখতে পাচ্ছি যে এই খুঁটি দেওয়া, খুঁটি দেওয়াতে আপনি এই যে মাজরা পোকা, এই মাজরা পোকা, পাতা মরানো পোকা, এগুলো কিন্তু উপকারী পাখি, ফিঙ্গে পাখি ধরে খায়। এটাকে আপনি সচক্ষে কি দেখেছেন যে এখানে পাখি বসে? হ্যাঁ, পাখি বসে দেখছি, হ্যাঁ ফুক কাটতেছে। আচ্ছা, তো এই যে আপনার মাথায় দেখতে পাচ্ছি ধানের চারা, আর এখানে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের কিছুদিন পরে ধানের থোড় আসবে। তো এই ধানের চারা আপনি কোথায় লাগাবেন বলে আপনি বা রোপণ করবেন বলে মনে করছেন? বাটিতে লাগাইলাম। এটা কি পোলাওয়ের ধান, চিনি শাইল ধান। তো প্রিয় দর্শক, এখনো কিন্তু আমাদের হাওর অঞ্চলে কিছু কিছু জায়গায় দেশি যে জাতগুলো আছে, চিনি শাইল, জিরা শাইল, এই ধরনের চালনি, এই ধরনের কিছু জাত এখনো কিন্তু রোপণ হচ্ছে। এর কারণ হচ্ছে এই জাতগুলো আমাদের এই হাওর অঞ্চলের জন্য উপযোগী এবং একটি নির্দিষ্ট সময় পরে এরা ঠিকই সুন্দর ধান উৎপাদন করে। তো প্রিয় দর্শক, আপনারা আপনাদের জমিতে অবশ্যই পার্চিং করবেন, এতে করে কিন্তু আপনার ধান জমি মাজরা মুক্ত থাকবে।